আচ্ছা, এবার হালকা পাতলা শোনা যাবে এখানে রেকর্ডিং। ওইটা তো হালকা পাতলা শোনা যায়। আচ্ছা দেখ, স্পষ্ট এখন তাহলে আমরা শুরু করি নোটপ্যাড প্লাস প্লাসে। এখানে আমরা আজকে এখানেই দেখেন, এই জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে? এখানে লেখে আছে বোর্ড স্টার বেসিক। আচ্ছা, এখানে গেলাম যে আচ্ছা এখানে থাকি আমরা, ঘুরে আসি এবার বুটস্ট্র্যাপ থেকে। ডাউনলোড করা লাগবে। হ্যাঁ, ডাউনলোডটা করাই লাগবে। বুটস্ট্র্যাপ ডাউনলোডটা এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। এইটা করি, এটা হচ্ছে মাত্র অল্প একটু আছে, এটাই দরকার আমার। এটা আমরা একসাথে সব থাকে। হ্যাঁ, নেট ইনস্টল করে গেছে। এমবিবিএস কত টাকা? কম তো, আমি 3 MBPS না, 2 MBPS নিয়েছি 700 টাকা। হ্যাঁ, আমি 500 টাকা 550 টাকা দিই। কিন্তু টাইম লাগছে কেন? এদিকে এত উঠতে ঠিক আছে, বুঝি না। আচ্ছা, 500 টাকা দেওয়া ভালো স্পিড। হয়তো বা ওই একই স্পিড, হ্যাঁ, খালি নাম দিয়ে নাম নাম দিয়ে আমরা এত হয়েছে না। আচ্ছা, এটা নিয়ে যাই। এখানে নোটপ্যাড প্লাস প্লাস আছে না? আচ্ছা, এটা এক্সট্রাক্ট করি। এই জিনিসগুলো বানাই খারাপ। এইগুলো আসলে কাজের প্রয়োজন। প্রয়োজন। হ্যাঁ, এগুলো করতে অবশ্যই। ওরা আগে চিন্তা করে কি কি ফিচার্স দিবে। আচ্ছা, তাহলে আমরা শুধুমাত্র ফন্টটা নেব আর এই সেই পণ্ডিতেরাই বানাবে। এগুলো তো জানাই হয়ে গেছে না, কিভাবে কি করতে হয়। ফন্টটা আসছে না, কারণ ফন্টটা তো অলরেডি আছে এখানে। আচ্ছা, এটা লাগবে না। আসলে জানতে পারলে সবই সহজ লাগে, না জানতে পারলে সমস্যা। এখানে নতুন একটা ফোল্ডার করি, নাম হচ্ছে IMP। আর এখানে হচ্ছে নতুন একটা নিউ ফাইল ক্রিয়েট করি, যেটা হচ্ছে index.html। এবার এই জায়গাতে আমরা নোটপ্যাড প্লাস প্লাস অন করলাম, ঠিক আছে? নোটপ্যাড প্লাস প্লাসে এখানে কোনো প্লাগইন দেওয়া নাই। কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড়, কন্ট্রোল প্লাস দিয়ে আছে না? কন্ট্রোল প্লাস দিলে তো বড় হতো, বড় হচ্ছে কি? আচ্ছা দেখ, এটা নিয়ে আমাদের টাইম পাস না করি। এখন এই জায়গাতে জুম করি, এই যে নোটপ্যাড প্লাস প্লাস। দরজা বন্ধ করে দাও। এবার এই যে এখানে অনেক লিস্ট আছে, জেন কোডিং দিয়ে কি কি কাজ করা যায়। হ্যাঁ, অনেক কোড করা যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লাগইন লিস্ট। এখানে তুমি ফটোশপ ইউজ করতে পারো, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারো, E2 এডিটর ইউজ করতে পারো, কোড মিরর, ঠিক আছে? অনেক আছে আরও এখানে দেখো আছে জেন কোডিং আছে, এখানে তাও থাকার কথা। আচ্ছা, এখানে ডিম ওয়েবারে জেন কোডিং ইউজ করি, ঠিক আছে? এগুলো লিস্ট আছে এখানে, যে আমরা এই নোটপ্যাড প্লাস প্লাসটা খেলে দেখবো কীভাবে এখন কাজ করে। এখানে এই ফাইলটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এটা দেখেন, এটা তাহলে এখান থেকে নিয়ে এখানে আপাতত রাখি, রেখে এখান থেকে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করে এই ফাইলগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে হ্যাঁ সিতে গেলাম, সিতে যেয়ে এর ভিতরে যে যখন নোটপ্যাড প্লাস প্লাস
প্লাগইনের কাজটা কি? প্লাগইনের কাজ আমি বলতেছি কি কাজ করে প্লাগইন, হ্যাঁ? তাহলে এইটুকু তো কাজ শেষ। এবার এখানে যে এইটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আবার আমাদের ফাইলে চলে যাবে। আমাদের ফাইলটা কোথায় আছে? ডেস্কটপে আছে। এই যে এখানে যে বাকি ইসেট করেন, ইসেট সিরিয়াস করেন নাকি স্মার্ট সিকিউরিটি? আচ্ছা দেখ, এবার দেখো নোটপ্যাড প্লাস প্লাস অন করলাম। অন করার পর দেখো এখানে কিন্তু এই যে জেন কোডিং নামে একটা প্লাগইন আসছে, ঠিক আছে? এই প্লাগইনের কারণে হচ্ছে সব কিছু ওকে করে দেওয়া। কীভাবে ওকে করে কন্ট্রোল খুব ভালো পাবে না? এই যে হ্যাঁ করা আছে। দেখো এখন আমি লিখবো HTML5 এর কোড, ঠিক আছে? অত কোডটা লেখার টাইম নাই। HTML লিখে শুধু 5 লাগবে, ঠিক আছে? হয়ে গেলে 5 লিখে কন্ট্রোল ই দেবো, HTML5 এর কোড লেখা শেষ, ঠিক আছে? তার মানে কি অনেক কোড লেখা লাগে না, আমার কিন্তু কত কোড লেখা আছে না, আমি লিখে হয়ে যাচ্ছে, বুঝতে না? আচ্ছা এটা গেল। এখন আমি একটু ছোটো করে দিই। ঠিক আছে। আচ্ছা এভাবে থাক। দেখেন টাইটেল লিখি বোট স্টার, ঠিক আছে? এটা লেখা। আবার আমরা চাচ্ছি এখানে একটা লিঙ্ক করবো, ঠিক আছে? এই জায়গায় একটা লিঙ্ক করতে যাচ্ছি, CSS এর লিঙ্ক। তাহলে এখানে লিখবো LINK, ঠিক আছে? লিঙ্ক লিখে এখানে এরকম দিয়ে লিখবো CSS। আমি শুধু CSS এর লিঙ্ক কন্ট্রোল ই দেবো, CSS এর লিঙ্ক শেষ, ঠিক আছে? এখন দেখো একটা কিন্তু প্রবলেম আছে। ওই যে ওইটা, হ্যাঁ এটা প্রবলেম। এখন এটা দূর করার জন্য কি করতে হবে? ভিউতে যে মনে আছে হয়ে গেল র্যাপার কই, এই যে ওয়ার্ড র্যাপার এক পেজের মধ্যে চলে আসতে আসি। ওকে ছোটো করি এটা, ঠিক আছে? ছোটো হয়েছে না? এটা গেল, বুঝতে পারছো? কিন্তু আমাদের তো CSS ফাইলটা, হ্যাঁ আমাদের CSS এই ফাইলটা তো আমাদের রয়েছে CSS ফাইলের মধ্যে। তাহলে CSS এ এরকম লিঙ্ক করতে হবে, ঠিক আছে? CSS ফোল্ডারের মধ্যে। এখন আমরা কাজ করি, বুটিস্ট্র্যাপের বেসিক কাজগুলো দেখাই। যেমন এইটা লাগবে না, এটা লাগবে না, ওকে? এবার এটাও লাগবে না, বুঝতে পারছো? জেন কোডিং এর কাজ আরও শেখানো যাচ্ছে। হ্যাঁ এখন আমরা এর ভিতরে আমরা একটা ফাইল তৈরি করবো। ফাইলটার নাম দেবো হচ্ছে style.css, style.css, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা ফেলে দেবো কি কি, এগুলো কিছুই রাখবো না, এগুলো বাদ দিয়ে দেবো, তাই না? ওকে, তাহলে বুটস্ট্র্যাপটা লিঙ্ক করে দিতে হবে না? বুটস্ট্র্যাপ লিঙ্ক করার জন্য কী করতে হবে? জাস্ট কন্ট্রোল ডি, নতুন একটা লাইন থাকে, নিউ লাইন, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে দেবো বুটস্ট্র্যাপের নামটা। বুটস্ট্র্যাপের নাম কীভাবে লিখতে হবে? এখান থেকে যায় F2, ঠিক আছে? এই জায়গায় যায় রিনেম F2, হয়েছে না? এবার কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ওকে ডান। এবার এখানে লিঙ্ক করা যায় কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল ভি, হয়েছে? ক্লিয়ার এটুকু? আচ্ছা এটুকু লিঙ্ক করলাম বুটস্ট্র্যাপে, এটা লিঙ্ক হলো। এবার বুটস্ট্র্যাপ গেল। এবার আমরা জেএস ফোল্ডারের মধ্যে যাব। জেএস ফোল্ডারের মধ্যে লাগবে না এটা, আর এটা লাগবে না, ওকে? এই জেএসটা লিঙ্ক করতে হবে না। জেএস মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে যে করে লেখা হয়, ঠিক আছে? কারণ এটা লিঙ্ক করাতে হবে কোথায়? সবসময় লিঙ্ক করাতে হচ্ছে বডির উপরে। জেএসটা লিঙ্ক করাতে হয় বডির, এই বডির শেষের উপরে, ঠিক আছে? এখানে তাহলে কি লিখতে হবে? এটা লিঙ্ক করার উপায় হচ্ছে স্ক্রিপ্ট, যেহেতু জাভা এটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা স্ক্রিপ্ট লিখতে হবে, লেখলাম, লিখে জাস্ট কন্ট্রোল ই, ঠিক আছে? শেষ। এখন তুমি এই জায়গায় খালি SRC করে লিঙ্কটা ধরায় দাও, যে SRC মানে জানো তো না? SRC মানে হচ্ছে হ্যাঁ কোথায় কি। তাহলে এখানে জেএস ফাইলের মধ্যে আমরা কোনটা গেলেই লিঙ্ক করবো, এটা রিনেম এখান থেকে এভাবে আমাদের এভাবে করে দিলাম, এই জায়গায় এটা লিখে দিই .js, ঠিক আছে? এখন এইটুক গেল। এটা দেওয়ার পরে এখন এটা বুটস্ট্র্যাপ, এটা কিন্তু আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি, ঠিক আছে? এখন আমাদের নিজস্ব কিন্তু যে করে মানে ফাইল লেখা লাগতে পারে, লেখা লাগতে পারে না? সেগুলো লেখার জন্য আমরা এখানে লিখবো না, আমরা লেখার জন্য আরেকটা ফাইল এখানে ক্রিয়েট করবো। ফাইলটার নাম দেবো হচ্ছে scripts.js, মানে এটা আমার নিজস্ব ফাইল। এখানে আমরা নিজস্ব ফাইলগুলো লিখবো, ঠিক আছে? মানে যদি লেখার প্রয়োজন হয়,
যেটা যে কোড আমি তোমাদের দেখো কন্ট্রোল ডি দিয়ে এখানে কি লাগবে স্ক্রিপ্টটা ধরাই দেবো SCRIPTS স্ক্রিপ্টটা ধরাই দিলাম ক্লিয়ার এটুকু সমস্যা হবে ওকে আচ্ছা এখানে আরও কিছু কথা আছে আমরা এখন ফিরে যাবো বুটস্ট্র্যাপে এটুকু হলো বেসিক কাজ ঠিক আছে এগুলো লিখতে হবে এখন ফিরে যেতে হলে বুটস্ট্র্যাপে এগুলো কেটে দিই আমি সবই দেখাচ্ছি সমস্যা নেই এখানে বুটস্ট্র্যাপ আগে যায় প্রথমে বুটস্ট্র্যাপ যে এখানে কিছুই নাই ঠিক আছে এখানে যা বুটস্ট্র্যাপে কী কী করা যায় এগুলো লাগছে এবার আসি গেটিং স্টার্টেড কী করে তুমি শুরু করবে আচ্ছা শুরু করার জন্য এখানে অনেক কিছু লেখা আছে লেটেস্ট কম্পাইলার মিনিফাই ভার্সন ঠিক আছে মানে বুটস্ট্র্যাপ যেগুলো লিঙ্ক করা হবে আমি অলরেডি লিঙ্ক করে দিয়েছি ঠিক আছে ইচ্ছা করলে তুমি যদি লিঙ্ক না করে দিতে চাও জাস্ট খালি শুধুমাত্র এইটুকু ধরা দিলে হবে এটা অনলাইন থেকে পেয়ে যাবে ক্লিয়ার অনলাইন থেকে ওটা পেয়ে যাবে আচ্ছা এখন আরও বলছে যে বুটস্ট্র্যাপ কম্পাইলার সার্চলেস এগুলো মানে বলছে আর বুটস্ট্র্যাপ ফাইল কীভাবে থাকে ফাইলের কোথায় কি আছে জাভাস্ক্রিপ্ট দুটো ফাইল আছে জাভাস্ক্রিপ্ট মিনিফাই আর জাভাস্ক্রিপ্ট এটা আমরা কেটে দিয়েছি কিন্তু মনে আছে সিএসএস এর মধ্যে কি ফাইল আছে সিএসএস এর মধ্যে আমরা শুধুমাত্র একটু উপরেরটা বাকিটুকু সব কেটে দিয়েছি আর ফন্টের মধ্যে এইটুকু এই ফন্ট আছে না অলরেডি এখন সোর্স ফাইল এই দেখো সোর্স ফাইল কীভাবে আছে বুটস্ট্র্যাপের মধ্যে লেস আছে জাভাস্ক্রিপ্টের ফন্ট আছে ডিআইএস আছে না আমরা কিন্তু দেখে ফেলছি অলরেডি জাভা কম্পাইলিং জাভাস্ক্রিপ্ট ঠিক আছে এগুলো আপাতত লাগছে না এগুলো সাইডে রেখে বেসিক টেমপ্লেট জাভাস্ক্রিপ্ট কী করে বেসিক টেমপ্লেট তৈরি করতে হয় বেসিক টেমপ্লেট তৈরি করার জন্য আমরা অলরেডি তৈরি করে ফেলেছি কারণ কি এই যে বুটস্ট্র্যাপের ফাইলগুলো কী করে এখানে লিঙ্ক করে দিতে হবে ঠিক আছে এগুলো সব আছে আবার এই যে জাভাস্ক্রিপ্ট এই দেখো জাভাস্ক্রিপ্টটা অলরেডি এখানে লিঙ্ক করা দিয়েছে ঠিক আছে এই যে জাভাস্ক্রিপ্ট ঠিক আছে এখন আরেকটা কথা এই ফাইল অনুযায়ী আমরা ফাইলটাকে তৈরি করবো ঠিক আছে তা আমরা এইটুকু আপাতত নিলাম এক্সাম্পল নিয়ে এটা কপি করে এই ফাইলের মধ্যে কন্ট্রোল এ দিয়ে এটা পেস্ট করে দেবো ঠিক আছে এখানে নতুন নতুন কী পাইলাম এটা মেটা ট্যাগ ঠিক আছে মেটা ট্যাগ বলতে কি অনেক সময় দেখা যাচ্ছে যে মানে মানে ফুল স্টপ কলম মানে ইমোশন প্রকাশ করার জন্য কিছু ই থাকে না যেমন এই যে হ্যাঁ যেমন সিম্বল বলতে কি এইটা মানে কি সরি এটা মানে সুখ মানে হাসি এরকম না মনটা তো এইগুলো মানে যাতে মোটামুটি প্রকাশ করার জন্যই হচ্ছে ইউজ করা হয়েছে এই UTF-T ঠিক আছে এগুলো আরও অনেক অনেক কিছু আছে ঠিক আছে আমাদের এখানে এটা ইউজ করতে আর হচ্ছে XWA কমফোর্টেবল ঠিক আছে মানে ইন্টারনেট ব্রাউজার এটা হলো ইন্টারনেট এক্সপ্লোর বলতে বোঝাচ্ছে এখানে মানে অনেক কিছু ব্রাউজার থাকতে পারে ঠিক আছে অনেক ব্রাউজার সাফারি ক্রোম ফায়ারফক্স এগুলো অনেক এই ব্রাউজার কমফোর্টেবল হতো না এটা হ্যাঁ সাপোর্টের জন্য এটা করছে মানে এটা লেখছে আর ভিউপড মানে তোমার মোবাইল ট্যাবলেট ডেস্কটপের জন্য এইটা ঠিক আছে এটা খুব ভালো আর এটা তুমি কেটে দিতে পারো এটা কমেন্টস ঠিক আছে HTML মধ্যে কমেন্টস লেখা যায় কমেন্টস লেখার নিয়ম কি কমেন্টস যদি তুমি লিখতে চাও জাস্ট এখানে যাবা যে এইটা লিখবে ঠিক আছে লিখে একটা দুইটা তারপর লেখা হচ্ছে দিস ইজ কমেন্টস লিখে একটা দুইটা শেষ করে দাও ক্লিয়ার এটা হলে কমেন্টস লেখা নিয়ম তো যাই হোক এই কমেন্টসটা আমরা আপাতত লিখছি না এটা আপাতত দরকার নাই আমাদের তো যাই হোক এখানে অনেক কিছু কমেন্টস আছে কমেন্টসগুলো তোমাকে বোঝার জন্য ঠিক আছে যে অ্যাভব 3 মেটা ট্যাগ মাস্ট ঠিক আছে ফার্স্ট অ্যান্ড আদার ট্যাগ ঠিক আছে মানে এটা বলছে যে এখানে কল করতে হবে এটা তোমাকে বোঝানোর জন্য লিখছে তুমি যদি কাউকে বোঝাতে তুমি লিখতে পারো তুমি যদি কাউকে বোঝাতে চাও তুমি লিখে দাও আবার এখানে বলছে বুটস্ট্র্যাপ কল করা হয়েছে ঠিক আছে আমরা তো বুটস্ট্র্যাপ আমাদের নিজের মতন করে কল করছি কী হবে CSS ফোল্ডারের মধ্যে এটা বুটস্ট্র্যাপ মিনিফাই আছে মিনিফাইটা আমরা আমাদের ইউজ করবো না কিন্তু পরবর্তীতে করবো ঠিক আছে এইটা হচ্ছে HTML5-এ এইভাবে লেখা হয় ঠিক আছে আর হচ্ছে মানে HTML4-এ লেখা হতো এখানে টাইপ লেখা আছে টাইপ টেক্সট মনে আছে স্ট্যান্ডার্ড CSS হ্যাঁ আবার এগুলো লাগবে না HTML5-এর জন্য এটা লাগবে না তুমি এটা লিখতেও পারো আবার এখানে বলছে রেসপন্স ঠিক আছে যে I9 এটা রেসপন্স করবে কিনা I8 রেসপন্স ঠিক আছে এগুলোর জন্য তো এটা রেখে দেওয়া ভালো কারণ কি এগুলো আমাদের লাগবে আচ্ছা এবার হ্যালো ওয়ার্ল্ড বলতে এখানে তুমি তোমার কোড লেখো আবার এখানে বলছে কি jQuery এটা jQuery লেটেস্ট ভার্সনটা একটা সবসময় HTML যে কোনো একটা টেমপ্লেটের মধ্যে jQuery কল করে দিতে হবে কারণ কি আমার এখানে jQuery অ্যানিমেশনের কাজ হতে পারে এর জন্য যদি ইনকেস লাগে এখান থেকে কল হবে আর এখানে কি করতে হবে জাস্ট শুধুমাত্র www-টা ধরায় দিও নিজের সুবিধার জন্য ঠিক আছে আবার এখানে বলছে
যে এই যে বুটস্ট্র্যাপের মিনিফাই একটা ভার্সন যেটা আমরা ডিলিট করে দিয়েছি, আমরা শুধু রাখছি এইটুকু, তাই না? মনে আছে এইটুকু থাক। আমরা এখানে আর একটা ফাইল কল করব যেটা আমরা তৈরি অলরেডি করে ফেলেছি, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ডট, মনে আছে আমরা যেটা স্ক্রিপ্ট ডট, এইটা না, ঠিক আছে? তাহলে আমার একটা বেসিক একটা টেমপ্লেটের তৈরি হয়ে গেল, ঠিক আছে? তার মানে প্রত্যেকটি ক্ষেত্রে আমার এই ফাইলগুলো লাগবে, ঠিক আছে? প্রত্যেকটি ক্ষেত্রে আমার এই ফাইলগুলো লাগবে। তাই এই ফাইলটার আমি নাম দিতে পারি এই ফাইলটার নাম দিতে পারে যে সবসময় তো আমার এগুলো তৈরি করতে হতে পারে, তাই না? এজন্য নাম দিতে পারি QUICK কুইক স্টার প্যাক, ঠিক আছে? কুইক স্টার প্যাক। এটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তুমি যখনই তোমাকে কেউ বলবে যে HTML CSS আমরা টেমপ্লেট করে দাও, তোমাকে তো নতুন করে ফাইলগুলো বুটস্ট্র্যাপ থেকে নামাতে হবে, একসাথে রিমুভ করতে হবে, ডিলিট করতে হবে, তাই না? দরকার কি, তুমি এটা রেখে দাও, তুমি যখন কাজ করবে জাস্ট এক্সট্রাক্ট করে সরাসরি এখানে তুমি কাজ করতে পারবে, ঠিক আছে? এই প্যাকের মধ্যে এখন তোমার সব কিছু তুমি এখানে কাজ করতে পারবে, তাই না? এখন আমরা কাজ শুরু করবো নোটপ্যাড প্লাস প্লাস অন করলাম, অন করে এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? আমি এখন দেখাবো যে নোটপ্যাড প্লাস প্লাসে আরও কী করে শর্টকাটিং লিখতে হয়, ঠিক আছে? আর শর্টকাটিং এখানে শুধু আমি জ্যাকিউরি পার্টিকুলার লিখে এগুলো না লাগলে কোনটা এই লিঙ্কটার মধ্যে হ্যাঁ হ্যাঁ তাও পারো। এটা করার জন্য তুমি কি করবা, যে এই যে এখান থেকে এটুকু ফেলে দাও, এটুকু ফেলে দাও, ফেলে দিয়ে জাভা জেএস ফোল্ডারের মধ্যে তুমি যে করে রাখো, আমি যেটা রাখছি হ্যাঁ এটা তো তাদের অনলাইনে হ্যাঁ অনলাইনে রাখা। তুমি এটা যদি করতে দাও আরও একটা ভালো পদ্ধতি, এভাবে রাখছে না, এভাবে থাকে সমস্যা নেই। তাহলে এটা আমরা তো এখানে কি লিখলাম, যে জেএস ফোল্ডারের মধ্যে যে জাভাস্ক্রিপ্ট মিনিফাইড ভার্সনটা এখানে থাকবে, তাই না? এইটা আমি তাহলে এই নামটা আগে কপি করি, এইটুকু কপি করলাম, কপি করে এই জায়গায় রাখি, যে এখানে আমরা সার্চ দিচ্ছি যে করি নাম দিয়ে, এই যে করি চলে আসছে না? আচ্ছা এখানে ডাউনলোড যায়, ডাউনলোডে যায় আমরা হচ্ছে এইটা নিই, প্রোডাকশন ভার্সন নিই, ঠিক আছে? এখান থেকে যে সেভ অ্যাজ লিঙ্ক, তুমি কোথায় এটা সেভ করবা? আমি সেভ করবো কোথায় যেন, ডেস্কটপের মধ্যে, কুইক স্টার প্যাকের মধ্যে, জেএস ফাইলের মধ্যে, এই জায়গাতে আমি শুধুমাত্র কন্ট্রোল-V দিয়ে ডট, ওখানে জেএস লাস্টে আছে, এটা শুধু লিখে দিলাম, ঠিক আছে? তাহলে তোমার ইন্টারনেট না থাকলেও তুমি এখানে দেখতে পারবে, চলে আসছে না? বুঝতে পারছো? এভাবে কাজ করতে হয়। আচ্ছা তাহলে এটুকু গেল, এটুকু তো বুঝতে পারছো? তাহলে এটাকে বলা যাচ্ছে কুইক স্টার প্যাক। কুইক স্টার প্যাক কেন লাগবে? দ্রুত আমার একটা একবারে হয়ে যাবে, এটা কেটে যাওয়ার জন্য, পরে আমি ঠিক করি। তাহলে এইটুকু গেল কুইক স্টার প্যাকের মধ্যে। আছে এটা রেখে আমি এবার বুটস্ট্র্যাপ শুরু করি। আচ্ছা এটাকে আমরা এরকম করে এবার লিখে আসছে বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপ যাক ভুল গেছে, এটা ঠিক করে নিতে হবে। এখানে গেলাম, শিফট চলে গেল তোমার ড্রপ বক্সে। আচ্ছা ড্রপ বক্সে চলে গেছে। আচ্ছা এটার মধ্যে এখন দেখো আমি এখন শর্টকাট লাগার কিছু নিয়ম কানুন শিখাই দিই। যেমন এই যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এখানে আমি যদি লিখতে চাই কোনো একটা ইমেজের লিঙ্ক করবো, কোনো একটা ইমেজ বসাবো, ঠিক আছে? IMG লিখবো, লিখে কন্ট্রোল-E দেবো, ঠিক আছে? চলে আসছে। এখন শুধুমাত্র ইমেজের এই যে ইমেজ, তারপর এখানে ইমেজের নেম লিখে তোমার যে ফরম্যাটে হয় সেটা তুমি এখানে সেভ করবা, ক্লিয়ার? চলে আসলো। এবার তুমি যদি লিঙ্ক করবা LINK, ঠিক আছে? লিঙ্ক দিয়ে কন্ট্রোল-E দাও, চলে আসছে না লিঙ্ক? তুমি কোথায় কি লিঙ্ক করবা সেটা তুমি দেখে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এবার যদি তুমি চাও যে এখানে A দাও, এটা A দিয়ে লিঙ্ক করবা, চলে আসছে, ঠিক আছে? এইটা গেল।
এখন যদি চাও, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, যে তুমি যদি চাও যে এখানে মেনু তৈরি করবো, ঠিক আছে, এই মেনু তুমি কীভাবে তৈরি করো? প্রথমে লাগবা ডিআইভি, তারপরে লাগবা ক্লাস, ক্লাসের নাম কি দেবা? দেখা যাচ্ছে যে মেনু দিলাম নাম, ঠিক আছে। এবার এটা শেষ করলাম, ডিআইভি শেষ করলাম। শেষ করার পর তারপরে কি লাগবে? তারপর এখানে লাগবে হচ্ছে ইউএল, ইউএল শুরু, ইউএল শেষ, এটা করলাম, তাই না? তারপরে এই মাঝখানে কি হবে? এলআই, মনে আছে? এলআই শুরু, এলআই শেষ। এর মধ্যে সাপোজ লিখলাম এ এইচ আর এফ, ঠিক আছে, এটা লিখে হ্যাশ দিলাম, এটা লিখলাম। কি হলো? উল্টাপাল্টা উল্টাপাল্টা হয়ে গেছে, বুঝতে পারছি। কোথায় উল্টাপাল্টা? কোন জায়গা দিয়ে শুরু হলো উল্টাপাল্টা? ও আচ্ছা, উল্টাপাল্টা এখানেই শুরু হয়েছে। এইচ আর এফ হাইপার রিফ্রেশ। এবার এইটা দিলাম, এটা দিলাম, এখানে হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে শুরু শেষ করলাম। এবার দেখা যাচ্ছে কয়টা লাগবে সেটা দিয়ে দিলাম, তাহলে আমার অনেকগুলো লাগবে, এইভাবে দেখলো, ঠিক আছে। তারপরে এখন এর মধ্যে কি দেবো? দেখা যাচ্ছে হোম দিলাম, আচ্ছা এখানে নাম দিলাম মেনু, MENU, এটা দিয়ে অনেকগুলো আমি কি করে দেবো, ঠিক আছে, এভাবে লাগলাম। তো দেখো এইটুকু করতে কিন্তু আমার অনেক টাইম লাগলো, অনেক টাইম লাগলো না? এইটুকু করতে এই যে মানে অনেক কিছু, দেখো 10টা-15 যায় মেনু দিচ্ছি না, এইটুকু করতে, এইটুকু আমি এই জেন কোডিং দিয়ে কীভাবে করে দেবো? জেন কোডিং দিয়ে করার নির্ভর করে আমরা প্রথমে কী দিচ্ছি? এখানে নিয়েছি কি ক্লাস না, তাহলে ক্লাস কী দেবো? সাথে দিয়েছে যে ডট দিয়ে, ঠিক আছে। কী লিখছি এখানে? মেনু লিখলাম। ক্লাসের পরে কী লিখছি? ইউএল, ওকে, আমরা ক্লাসের পরে লিখছি ইউএল, তারপরে আবার এই চিহ্ন, এরপরে কি? এলআই, এলআই দেখা যাচ্ছে আমি কয়টা লিখবো? 10টা মেনু দিলাম, ঠিক আছে, আমি 10টা মেনু তৈরি করতে পারছি, ঠিক আছে। এলআই এর মধ্যে কি আছে? এ আছে, এ আছে, এর মধ্যে কি আছে? মেনু আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাম লিখে দিয়ে মেনু, এটা লেখার পরে এখান থেকে কন্ট্রোল ই, ক্লিয়ার? কিছু লাইন লিখলে সব হয়ে যাবে। এক লাইন লিখলে সব হয়ে যাবে, বুঝতে হবে একটু, ঠিক আছে, বুঝে বুঝে কাজ করতে হবে। কিছুই না, দেখো খুবই সিম্পল কাজ করছে। কি করছি? যে ক্লাসের নাম মেনু, ইউএল, এলআই, 10টা কয়টা চাইছে, বুঝেছো? ক্লিয়ার একটু? আচ্ছা, এইটুকু হচ্ছে এই মেনুর, এটা হচ্ছে শর্টকাট, এইভাবে কোড লিখতে হবে। আচ্ছা, এটা গেল। আবার তুমি যে চাচ্ছ, সাপোজ আরেকটা উদাহরণ দিব, যে আমি এই যে আমরা যেমন কয়েকদিন আগে একটা টেমপ্লেট করলাম, সার্ভিস বক্স 2-3টা আছে, ঠিক আছে। তুমি দেখো এটা যদি করতে চাও, তো প্রথমে লাগবে হচ্ছে সার্ভিস, সাপোজ এরিয়া দিলাম, সার্ভিস এরিয়ার পরে তারপরে দেখা যাচ্ছে যে একটা ক্লাস নিলাম হচ্ছে সিঙ্গেল সার্ভিস, ঠিক আছে। সিঙ্গেল সার্ভিস কয়টা দরকার? আমার 3টা দরকার, তাহলে এখানে 3 দিলাম। 3 দিয়ে দেখা যাচ্ছে সিঙ্গেল সার্ভিসের মধ্যে আমার দরকার কি? প্রথম দরকার H2 দিয়ে হেডিং করা হয়, ঠিক আছে। H2-র মধ্যে আমি দেখাচ্ছি, দাও খুব সুন্দর করে, তখন এখানে লিখে দিলাম দিস ইজ হেডিং লিখলাম, ঠিক আছে। আচ্ছা, H2 গেল, H2, তারপরে দেখা যায় H2-র পরে এখানে লিখলাম P লিখে দেখি আমাদের এখানে লিখে দিস ইজ কন্টেন্ট, এইটুকু থাক, ঠিক আছে। এইটুকু আমরা দেখি আসলে কোনো ভুল ত্রুটি হলো কিনা। কি দেবো? কন্ট্রোল ই দেবো, হয়েছে? মানে একবারে কিন্তু চলে আসছে, দেখো চলে আসছে না? এই দেখো সার্ভিস এরিয়া টোটালটা, তার মধ্যে সিঙ্গেল সার্ভিস। এখন তুমি এখানে কন্টেন্ট বেশি লিখতেই পারো, ঠিক আছে, তো লিখবে এটা তোমার ব্যাপার, বুঝতে পারছো? সহজ না এটা? আচ্ছা, সাবলাইম টেক্সটে কি একই সেম সিস্টেম নাকি? সাবলাইম টেক্সটে একটু ভিন্নতা আছে, ওটাও শেখা দেবো না, আপাতত আজকে এটাই শেখো, ঠিক আছে। আবার দেখো সার্ভিস এরিয়া টোটাল, তার মধ্যে সিঙ্গেল সার্ভিস, তার মধ্যে H2-র মধ্যে যে কন্টেন্ট টুর মতো সেইটা, তুমি যদি P এর মধ্যে অনেক কন্টেন্ট দিতে চাও, ঠিক আছে,
এর মধ্যে তুমি দেখাতে অনেক কন্টেন্ট হবে, সাপোজ এই কন্টেন্ট দেবো, তুমি এখানে দিয়ে দিতে পারো। তোমার কন্টেন্টটা মনের মধ্যে রেখে তুমি এখানে দিয়ে কন্টেন্ট দিয়ে এখানে দিয়ে ওকে এরকম দিলাম, ঠিক আছে। দিয়ে দেখি একটু না হবে না, তাহলে আমি কী দেবো, কন্ট্রোল চলে আসছে না, আমার কিন্তু শেষ। অনেক কিছু যদি শর্ট টাইমে করা হয়ে যাবে, হলো না? আচ্ছা, এটা গেল। মোটামুটি এভাবে কাজ করতে হয় এই সাবলাইন টেক্সটের শর্টকাটে, সরি নোটপ্যাড প্লাস, ঠিক আছে। এভাবে জেন কোডিং এর মাধ্যমে সুন্দর করে শর্ট টাইমে কোড লেখা যায়। আচ্ছা, এটাতে গেল। এখন এইটা দিয়ে আমরা এখন কি দেখি, বুটস্ট্র্যাপের যে বেসিক ফিচারগুলো দেখে ফেলি। এগুলোর জন্য আমরা কী করবো, এগুলো লাগবে না, আলাদা মতো নিয়ম। এই মেনুটা, ঠিক আছে, মেনুটা তুমি ডিলিট করতে হবে, তোমাকে এত দূর ধরে এইভাবে যেতে হবে, তাই না? এটা সমস্যা না, তুমি কী করবা, এই যে মাইনাস এখানে দেবা, ডিলিট করে দেবা, শেষ। মেনু আর নাই, এক লাইনে শেষ। আবার তুমি এটা ডিলিট করবা, এই যে মাইনাস, অথবা তুমি যাচ্ছে যে এই প্রথমে এইটুকু রাখবা না, এখানে মিনিমাইজ করে এইটুকু ডিলিট করে দেবা, তোমার কাহিনি শেষ। বুঝতে পারছো? আবার তুমি টোটাল এরিয়া ডিলিট করবা, করে দাও, সরি সার্ভিসে, এই যে সার্ভিসে করে গেল। ও আচ্ছা, হবে না, ওই যে কেটে গেছে জায়গাটা, ডিলিট করে দেওয়ার সমস্যা নেই, ঠিক আছে। এইভাবে সব এটাতে কাজ করা হয়। আচ্ছা, এখন ঘটনা হলো আমরা মানে কোড কম করে কী করে কোড মানে বুটস্ট্র্যাপ দ্রুত কাজ করা যায় অল্প কোডিংয়ে। এ দেখো, আমরা এখানে দেখলাম বেসিক টেমপ্লেট পর্যন্ত শেষ, ঠিক আছে। এখানে আপাতত কিছু নাই। কমিউনিটি এগুলো মানে বলছে যে কীভাবে কী করা হয়, কোন সার্ভারে সাপোর্ট করে, এখানে নাম্বার আছে, মডেল আছে, ডট মেনু আছে, এই রিলেটেড অনেক ফিচার এখানে লিখে রাখছে, ঠিক আছে। তো এগুলো আপাতত আমাদের এই লাইনটা লাগবে না, আসলে আমাদের কাজ শুরু করতে হবে সিএসএস থেকে। এটাই হচ্ছে মেন কাজ। আসলে সিএসএস থেকে কাজ করা, তুমি শুধুমাত্র কোড লেখবা, আউটপুট তোমার অটোই দেখাবে। গ্রিড সিস্টেম, এই গ্রিড সিস্টেমটা আগে বুঝতে হবে। গ্রিড সিস্টেমটা কি? গ্রিড মানে তো বুঝতে পারছো, মানে বক্স আকারে দেখাবে। এটা এখানে বলছে তো গ্রিড সিস্টেম করার জন্য লেখছে যে বুটস্ট্র্যাপ ইনক্লুড মানে রেসপন্সিভ ফাস্ট ফ্লুইড গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম আপাতত এখন দুইটা আছে। মানে গ্রিড সিস্টেম দুইটা বলতে বুঝছি, একটা আছে না, আমি তোমাকে বোঝাই, ফ্লুইড, ঠিক আছে, FLOID, এই ফ্লুইড আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে মানে ফ্লুইড দিয়ে এখানে আছে কন্টেনার, ঠিক আছে। এটা একটা ফ্লুইড যার কাজ হচ্ছে টোটাল একদম এই কর্নার থেকে কি করবে, মেজার করবে, ঠিক আছে। মানে তোমাকে মানে তোমার ধারণ নামে দেখেন না, তোমার এইটা ঠিক রাখবে যে শুরু হবে এই কর্নারে, একদম মানে তোমার ডেস্কটপে যা আসে, ঠিক আছে, 100%। আমাদের যদি শুধু কন্টেনার লাগবে, তার কাজ হচ্ছে 1100 মধ্যে ধরে নেবে বাইরে পাবো। এটাই বলছে, আমি তোমাকে আরও বলেছি আপনার আসলে। আচ্ছা, এখানে বলছে এটাই যে টোটাল গ্রিড সিস্টেম, তো এটাতে গেলে হচ্ছে কন্টেনার মানে কোন মানে মনিটরটা কতটুকু এরিয়া ধরবে এটা বোঝালো, ঠিক আছে। এবার বলছে যে এর ভিতরে আবার ভাগ আছে, ঠিক আছে। মনিটরের মধ্যে ভাগ করে দিয়েছে, কীভাবে ভাগ করছে, 12 কলামে ভাগ করছে। 12 কলাম বলতে 1 2, তুমি মিশে গেলে এই যে এখানে ফটোশপে গেলেই ওই কি কন্ট্রোল এজ দিলে, তাই না? কন্ট্রোল এজ দিলে হরিজন্টালি দেখা যায় না, জানো কি? তোমার এখানে আছে না কোনো ফটোশপের আছে, ফটোশপ আছে না, ইমেজ কোথায় আছে? এটা তারপর ফ্রম ডিজাইন যে পিএসবি, এটা না, যে কোনো একটা পিএসবি দিলেই হবে। দেখে আসো, সেটা হচ্ছে মানে সকল এটা গ্রিড সিস্টেম। হ্যাঁ, তখন এটা ঠিক আছে। এই গ্রিডটা দিবস দিয়ে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে করা যায় না, বুটস্ট্র্যাপ সাপোর্টেড। দেখো এই গ্রিড সিস্টেম, ঠিক আছে, এই গ্রিড দিয়ে বোঝানো হয়। এটা দিব কি আমরা ক্রিয়েট করব, এটা বুটস্ট্র্যাপ কিভাবে যেন অ্যাড করতে হয় এখানে। দেখো এই গ্রিডটা টোটাল হচ্ছে, দেখো 12 এ আছে, দেখো 2 কিভাবে করছে এরা, 2 5 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আমি বুঝতেছি না এটা ইউজারের উপর ডিপেন্ড করে। তো এইটা হচ্ছে বুটস্ট্র্যাপ কি করে যেন ফটোশপের সাথে ইন্টিগ্রেট করা যায়, ইন্টিগ্রেট করে এখানে গ্রিড সিস্টেম করা যায়। বুঝতে পারছো? এটা আমি নিজেই বুঝতেছি না। হ্যাঁ, থিম ফরেস্টে গ্রিডে দেখাতে 1170 গ্রিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এখন দেখো আমি বলছি রো মাস্ট বি প্লেস উইথ কন্টেনার ফিক্সড হোয়াইট। কন্টেনার এটা হচ্ছে ফিক্সড হোয়াইট, আর যদি তুমি কন্টেনার ফ্লুইড ইউজ করো ফুল হোয়াইট, ঠিক আছে। এখন রো আছে, ঠিক আছে, কি আছে, প্রিডিফাইন্ড গ্রিড এক্সেস লাইক রো, ঠিক আছে, কল এস XS4, ঠিক আছে। এটা হচ্ছে মেকিং গ্রিড লেআউট মানে লেস মানে সবচেয়ে ছোট, এই যে এখানে সব কিছু ক্লিয়ার করে বুঝবে এটা, ঠিক আছে। গ্রিড মোড কয়টা আছে? গ্রিড মোড 4টা আছে। একটা হচ্ছে কি 1170 LG মানে লার্জ ডিভাইসের জন্য, ঠিক আছে, লার্জ স্ক্রিনের জন্য, লার্জ ডিভাইস ডেস্কটপ, ঠিক আছে। এর বড় হতে পারে 1170, 1500, 1800, 1920, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে মানে মনিটরের উপরে, ঠিক আছে, কিন্তু সাধারণত এটাই হয়ে থাকে। আর এটা আছে মিডিয়াম ডিভাইস, আমাদের অনেক সময় 15 ইঞ্চি মনিটর থাকে না, 14.5 ইঞ্চি, যেটা হচ্ছে 970 ডিফাইন করে, যেটা কল এমডি দিয়ে করা হয়। কল এমডি দিয়ে করা হয় কি মিডিয়াম ডিভাইসের জন্য, আর এলজি দিয়ে করা হয় হচ্ছে লার্জ ডিভাইসের জন্য, ঠিক আছে। আর এটা আছে কি কলাপস টু স্টার্ট, এটা স্মল ডিভাইস ট্যাবলেট যেগুলো আছে, যেটা হচ্ছে 768 স্ক্রিন সাইজ, ঠিক আছে, এইটা দিয়ে করা হয়। আর এটা আছে কি এক্সট্রা স্মল, ঠিক আছে, যেটা হচ্ছে ফোন, ঠিক আছে, যেটা হচ্ছে 768 নিচে যেগুলো স্ক্রিন আছে সেগুলো হচ্ছে ফোন, বুঝতে পারছো। এভাবে এখানে এই গ্রিডগুলো মেনটেন করা হয়। এগুলো আরো ভালো বুঝবা, আস্তে আস্তে সময় গেলে বুঝবা। এই দেখো এখানে কিভাবে কি করছে, আমি একটু আচ্ছা এইটা না বোঝাই, আমি ডিরেক্ট কোড করে বোঝালে ভালো হবে। দেখো এটা কি কাজ করে, কাজ করে হচ্ছে আমি ক্লাস নিলাম, ক্লাস নিয়ে লেখলাম হচ্ছে কন্টেইনার, কন্টেইনার লিখছি না, কন্ট্রোল ই দিলাম, শেষ। নিয়ম হচ্ছে এরকম, কন্টেইনারের মধ্যে তুমি আরেকটা ক্লাস নিতে পারো, নাম দাম হচ্ছে রো, এটা দিতেই হবে। বুট স্টাইল ইউজ করতে হলে এই দুটো তোমাকে ফিক্স রাখতে হবে। একটা হচ্ছে কি মানে কন্টেইনার, কন্টেইনারের মধ্যে হচ্ছে রো, এটাকে তুমি আরো সুন্দর করে লিখতে পারো, তোমার উপর ডিপেন্ড করবে। দেখো ক্লাস কন্টেইনার হলো, তারপরে লেখা হচ্ছে ক্লাস রো কন্ট্রোল, বুঝছে, এক লাইনের মধ্যে হয়ে গেল, 2-3 অক্ষর লিখছেন আর হয়ে গেল না। আচ্ছা এটা গেল, এইটার পরে তারপরে এখন এই জায়গায় কাজ, আমার এই জায়গায় কাজ বলতে আমি উদাহরণ দিতে পারি, সাপোজ আমি এইরকম একটা লেআউট করবো যে বুট স্টাইলের মতন। দেখো সাপোজ এই পাশে রাখবো প্রথমে মেনু, এই পাশে রাখলাম আরো অন্য কিছু। আমি আগে তোমাদের এটা বোঝাই, এইটা করার পরে এই জায়গা তুমি ক্লাস দাও কল, এইটা ধরলাম এটা মিডিয়াম স্ক্রিন 15 না, এই স্ক্রিনটা কত 15, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এমডি লিখতে হবে, ঠিক আছে, মিডিয়াম সিস্টেম। হ্যাঁ, যদি 19 বেশি 19 ইঞ্চি বেশি হলে তখন তুমি লিখতে পারো। হ্যাঁ এখানে 12 লেখো, না কম্পিউটার না, এটা আমি বুঝাচ্ছি আপাতত, ঠিক আছে, আগে বুঝবো, আগে কন্ট্রোল ই দিলাম, ঠিক আছে, এই 12 লিখলাম। এই 12-র মধ্যে তুমি যদি এখন দামি কন্টেন্টটা ব্যবহার করি, লরেন এই সাইট তো প্রত্যেকদিন কোটি কোটি টাকা আয় করে আমার মনে হয়, যত মানুষ ভিজিট করে লরেন এপসনে থেকে টেক্সট নেওয়ার জন্য, তাই না? ওদের লাভ ওরা করতে কেমন টাকা, এই মানে যত হিট করতেছে মানুষ তত বেশি এখান থেকে ওরা হচ্ছে গুগল টাকা দিচ্ছে, গুগলের এখানে লাভ হচ্ছে। আচ্ছা এখানে দিয়ে সাপোজ আমি টেক্সটটুকু দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে এটা রান ক্রোমে করলাম, চলে আসছে, দেখছো? তোমার কি মার্জিন ওয়াইড কিছু লেখা লাগছে? সিএসএস এর কোনো কাজ করা লাগছে? কিছুই করা লাগেনি, শুধুমাত্র এই জায়গায় শুধুমাত্র এই গ্রিড এদের মধ্যে কন্টেন্ট লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি এখানে দাম হচ্ছে সাপোজ 6 দিলাম, 12-র অর্ধেক দিয়েছি, তাই না? তার মানে কি অর্ধেক পাবে না, পাইছে অর্ধেক। এখন তুমি যদি 6 না দিয়ে এখানে দেবো হচ্ছে 3, তাহলে দেখো এই 6-এর অর্ধেক পাবে। 6-এর অর্ধেক মানে কি, অর্ধেক এখানে চলে আসবে। এগুলো মেনটেন করতে তো বুট স্টার কীভাবে মেনটেন করতে একটু দেখে হলো, বুট গেলে মন করি এটা নিচে দাও। আচ্ছা এই দেখো 3 লিখছি না, 3 মানে কি 25%, 100 ভাগের মানে 12কে ভাগ করো, 3 4 12 না, 12কে ভাগ করলে 3 ভাগ হচ্ছে 1 ভাগ মানে 25। এবার দেখো আর একটু ভালো করে বুঝো,
এইটা বোঝার বিষয় আছে। 6 করলাম, 6 করলাম। এখন দেখো এখানে কিন্তু আর 25 থাকবে না, হয়ে যাবে কত, কত হবে 12 অর্ধেক করলে দেখো ওই দেখো 50 আসছে, 50। এই দেখো এখানে অর্ধেক দেখাচ্ছে। এখন যদি তুমি এখানে 12 করো, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো বুঝতে হবে। এখন এখানে হয়ে যাবে কিন্তু 100%। দেখো ক্লিয়ার, এটা তো ব্যাপারটা বুঝতে পারছো। তার মানে যদি আমি এইটা করতে চাই তাহলে এখান থেকে এইটুকু দেবো হচ্ছে 8 আর এইটুকু দেবো 4। আচ্ছা আমি এটাই বুঝাই, তাহলে এখানে দেবো হচ্ছে 8। আচ্ছা তাহলে এখানে এইটুকু কপি করে তারপর এখানে দিলাম এটা, এই জায়গা 4 দিই, কত দেবো 4 দিলাম। তাহলে এটা তাহলে কি বোঝাচ্ছে দেখো, হয়েছে? কোনো কাজ করা লাগছে, সাইড বার তৈরি করা লাগছে, অটোমেটিক কিন্তু হয়ে গেল। আচ্ছা আরও মজার বিষয় আছে, এটুকুতে গেল। এই গ্রিড সিস্টেম আমাদের তো এইভাবে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা সিএসএস কোয়েরি, আচ্ছা মিডিয়া কোয়েরিগুলো, ঠিক আছে? এই মিডিয়া কোয়েরি আমি রেসপন্সিভ দেখাবো, তখন তোমাদের দেখা দেবো, ঠিক আছে? বুট স্টোর থেকে আপাতত এগুলো দেখানো যাচ্ছে। এখানে এটাই বলছে, এখানে যা কি কন্টেনার ফ্লুইড, আমরা এখন কন্টেনার ফ্লুইড দেখবো। এই জায়গা থেকে কন্টেনার ফ্লুইড দিলে কি হয়, আমি এখানে কিন্তু ফ্লুইড অ্যাড করতে হবে না। দেখো আমি এখানে কি করছি, শুধুমাত্র কন্টেনার, আমি এখন শুধুমাত্র এখানে কন্টেনার দিয়ে ফ্লুইড লিখলাম। কন্টেনার ফ্লুইডের কাজটা আমি কি বলছিলাম, যে টোটাল এই মনিটর দূরে থাকবে। দেখো বুঝতে পারছো? আবার শুধু তাই নয়, এবার দেখো তুমি ছোট বড় যা করো না কেন, এটা কিন্তু সহজে ভাঙবে না, ভাঙবে কিন্তু একটা নির্দিষ্ট ডিভাইসে ভাঙবে। এটা আমি এখনই দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ রেসপন্সিভ হয়ে গেছে এটা, দেখছো এটা রেসপন্সিভ, কিন্তু এটা পার্থক্য আছে। দেখো এখানে গেল, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানেও ঠিক আছে, ঠিক আছে? এটা সাধারণত ভাঙবে কখন, দেখো এটা সাধারণত ভাঙবে উপরের দিকে তাকাও, এখানে তাকাবো, ঠিক আছে? এখনো কত আছে, 1100, 1000, ঠিক আছে? এখানেও ঠিক আছে। এই জায়গাটা ভেঙে যাচ্ছে, কোথায় ভাঙতেছে, 992 ভাঙবে, ঠিক আছে? 91, 92 ভেঙে যাচ্ছে, 92 ঠিক আছে, 91 ভাঙতেছে, ঠিক আছে? কিন্তু এটাও রিমুভ করার উপায় আছে। কীরকম উপায় আছে দেখো, এটুকু আমি তোমাকে সুন্দর করে বোঝাই। এখানে কি লিখছি, এটা লিখতে শুধু মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে। এখন যদি এই সাইডটাই কোনো মোবাইল দিয়ে দেখে, ঠিক আছে, সেটাকে বলা হয় স্মল ডিভাইস, মানে স্মল মিডিয়াম, ঠিক আছে? এটা লিখলে স্মল দেখাবে, মানে কি, আচ্ছা এটা লেখো না, হ্যাঁ এটা আছে ছোট ডিভাইসের জন্য। এটা এখন তুমি এই জায়গায় অ্যাড করে দিবা, ঠিক আছে? অ্যাড করে দিস না, কি এখানে 4 হবে, এখানেও 4 হবে, ক্লিয়ার? এটুকু ওকে। এখন কি করার পর তুমি ছোট করো, দেখো এখন কিন্তু তুমি ছোট করলেও ভাঙবে না, বুঝতে পারছো? ভাঙতেছে কি, ভাঙবে না, ভাঙবে কোথায় ভাঙবে দেখো এবার, এই যে এখান থেকে দেখা যাবে, এই যে উপরে এই জায়গা তাকাবা, এই দেখো লেখা আছে 700, হ্যাঁ 768 যে ভাঙবে মনে হয়, ভাঙছে না? 768 কার জন্য, ছোট ডিভাইসের জন্য। এই যে এখানে কিন্তু বলাই আছে 768 কার জন্য, এই যে এখানে বলাই আছে, ওই গেল এই যে 768 নিচে যখন চলে যাবে তখন, মানে এই যে 768 যারা নিচেই চলে যাবে, সেটা হচ্ছে এক্সট্রা স্মল, তার জন্য ইউজ করতে হবে এক্স, ঠিক আছে? তাহলে এইটা আমরা এখন ইউজ করবো কোথায়, এখানে। হ্যাঁ এটা ভাঙবে না, কি হবে, এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে এখানে লিখবো কি এক্সট্রা স্মল, ঠিক আছে? এটুকু লাগলো না, আমরা একটু কপি করে আমরা উপরে বসাতে হবে, ঠিক আছে? এখানে কত লিখতে হবে, 8। এবার দেখো হ্যাঁ দেখো এই পর্যন্ত করছি, ঠিক আছে? 767 নিচে করতেছি না, ভাঙতেছে কি, আর ভাঙতেছে না। তো এটাই হচ্ছে রেসপন্সিভ, এভাবেই করা হয়। তাহলে জানো না এইভাবে? এখন ক্লিয়ার? আচ্ছা ব্যাপারটা বুঝতে পারছো, কিন্তু এখানে প্রবলেম আছে। এই দেখো এখানে থামবে কত, 320 হচ্ছে সবচেয়ে ছোটো ডিভাইস, এর থেকে ছোটো ডিভাইস আর হয় না। কিন্তু 320-এ যদি এভাবে দেখে ভিজিটররা
মানে বিরক্ত হয়ে যাবে, কারণ এখানে এত ছোট, ঠিক আছে। এইটা এভাবে দেখানোর নিয়ম নাই, যেমন হচ্ছে 320-এ যে এইটা দেখবে হচ্ছে 8 না, এখানে দেখবে সে 12 করে, ঠিক আছে, মানে বড় করে, ঠিক আছে। 12 মানে কি 100%, ঠিক আছে। এক্সট্রা স্মলে যে এটা হয়ে যাবে 100%। এবার দেখো, এবার কি দেখাবে, যে ছোট ডিভাইসে যে দেখা যাবে যে এই সাইডের কন্টেন্টটা নিচেই চলে গেছে। রিলোড করো, আছে কি এখানে? নাই, এটা চলে গেছে কোথায়? একটাই আপনি চলে গেছে। না না, এই যে এখানে আছে, এই যে এখানে, ঠিক আছে। লড়ে আমি যে এখান থেকে, বুঝতে পারছো? ক্লিয়ার? আরো আরো দাঁড়া দাঁড়া, বুঝতে পারবে, তুমি বুঝো না, এখানে বুঝতে হলে H2 দাও, H2 দিয়ে এখানে লেখো দিস ইজ টাইটেল। এবার বুঝতে পারবো যে আসলে এটা কই গেছে। হয়েছে? এটা নিচে চলে আসি, এবার দেখো একটু বড় বড়, এটা কিন্তু এখানে এটাই আছে, এটাই আছে 768-তে, ঠিক আছে। মানে এই মোবাইলগুলোতে সে এভাবে দেখতে পারবে, দেখতে পাবেন। হ্যাঁ 768-তে ওখানে যাবে, দেখো 25 68, ঠিক আছে। 67-তে নিচে, 68-তে এখানে। এবার এখান থেকে মোটামুটি সে 100% নিয়ে এই অবস্থায়। আচ্ছা, মোটামুটি রেসপন্সিভ এভাবে করতে, আমি আরো মানে আরো সুন্দর করে দেখাবো, আপাতত এটা তোমাদেরকে ধারণা দিলাম যে এটা এভাবে করতে হয়। ক্লিয়ার? বুটি স্ট্র্যাপ দিয়ে কাজ হচ্ছে, মানে রেসপন্সিভ অটো হয়ে যাচ্ছে। আচ্ছা, এটুকু গেল। এখন নেক্সট সিস্টেম আমরা আগাই, গ্রিড সিস্টেম এভাবে করতে হবে, ঠিক আছে। আমি আর গ্রিড ফুল কন্টেনার এরকম ডেস্কটপ মোবাইল এগুলো দেখালাম না, এটা নিয়ে আমি তো টেনশন করতেছি না, ঠিক আছে। এই যে এই ফোন কি আমি আমি বলি রোজের সিস্টেম, আমি রোর ভিতরে কন্টেন্ট দিলে রোর মধ্যে কন্টেনার একটু সমস্যা আছে। তুমি যদি রোর মধ্যে নাও, দেখো আমি বলি, এইটা রো মানে কি জানো? রো মানে বোঝাচ্ছে এইটুকু কিন্তু একটা রো। মানে আমি তোমাকে একটু বোঝাচ্ছি, আরো বোঝাচ্ছি। এই যে এইটুকু না, এইটুকু এটা কপি করা যায় না, এই ধরনের সমস্যা। আচ্ছা, এইটা নিয়ে এই যে রো, আরেকটা রো নিলাম, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে এখানে পেস্ট করলাম, এই যে রো আরেকটা হলো না, এই যে কিন্তু আরেকটা রো নিলাম। তার মানে কিন্তু দেখো এটা কিন্তু নিচে আবার চলে আসবে, এই যে সেকেন্ড রো শুরু হয়েছে, বুঝতে পারছো? মানে রো মানে কি? রো মানে হচ্ছে এইরকম, আর কলাম মানে হচ্ছে উপর থেকে নিচে। আচ্ছা, আর তুমি রোর মধ্যে কন্টেন্ট নিলে কি প্রবলেম? তুমি যদি এইটা নাও, ঠিক আছে, তখন কিন্তু এইটা এখানে দিলাম, সেভ করছি কি? সেভ করা হয়, আর দেখি কি সেভ করে। অ্যাকচুয়ালি আমি বলি, এটা হচ্ছে কন্টেনার, এটা একটা ক্ষেত্রে একটা সমস্যা হয়, একটা আমি বলি, আমি তো একটা সিম্পল লেআউটে বলছি, ঠিক আছে। অনেক সময় ভেঙে যায়। এটা কিরকম ভেঙে যায়? এই কন্টেনার দ্বারাই হচ্ছে টোটাল বডিটা নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক আছে। এই কন্টেনার দ্বারা টোটাল বডিটা নিয়ন্ত্রিত, কিন্তু যখন রো মানে বডির মধ্যে অনেকগুলো রো থাকতে পারে, ঠিক আছে। মিলাইতে পারে না, না মিলবেও না, ঠিক আছে। যাই এই প্রবলেম আছে। রো মানে কি? এইটা অনেক সময় এই কন্টেনারের মধ্যে তোমার এখানে রো লাগতে পারে, ঠিক আছে, এখানে কলাম রাখতে পারে, এটা তুমি করতে পারো। কিন্তু এই কন্টেনার হচ্ছে ফিক্সড ওয়াইডটা দখল করে আছে, যেটা প্রথম দিনে বলছিলাম যে কন্টেনার, ঠিক আছে, এরকম -15 বলেছি। আচ্ছা, দেখ এইভাবে আরো অনেক কিছু আছে, এখানে দেখতে হবে। দেখ দাঁড়াও, এই যে টেবিল, ঠিক আছে, এই যে তুমি যদি যাও এরকম একটা টেবিল তৈরি করবা, ঠিক আছে, এই যে অ্যানিমেশন এখানে টেবিল, এই টেবিলগুলো সুন্দর করে তৈরি করতে পারবা এখান থেকে। এই যে এরকম কিভাবে জাস্ট টেবিলগুলো কি আপনি তৈরি করেন? এইভাবে কপি করলাম, কপি করে যদি আমি এখানে পেস্ট করি এই জায়গা থেকে, ওই যে ফিসিং টেবিলগুলো কি আপনি তৈরি করেন? হ্যাঁ, অনেকটা এরকম বুটিস্টার সাপোর্টের দিকে রেসপন্সিভ করে, কি পাইছে না? ও এখানে পাইছে, কিন্তু আমি এখানে কন্টেন্ট দেওয়া নাই, এখানে কন্টেন্ট নাই, ঠিক আছে। এখানে কন্টেন্ট না দিলে কিছু পাবে না। আমি শুধুমাত্র এখানে দিয়ে দিলাম অ্যাক্টিভ এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, একটু বুঝে নিও, একটু দেখতে হবে, একটু দেখলে হয়ে যাবে, ক্লিয়ার করা বেশি কষ্ট হবে না, ঠিক আছে। দেখো এখন এখানে তৈরি হয়েছে না, এই যে অ্যাক্টিভ, কিন্তু এখানে পাই নাই। কেন পাই নাই? কারণ আমরা তো এটা কন্টেনারের মধ্যে করি নাই, এটা কন্টেনারের বাইরে আছে। যদি আমি এইটাকে যদি সাপোজ এই জায়গায় করতাম, ঠিক আছে,
এই জায়গা বলতে এই যে এখানে মানে এই টেক্সটের নিচে তখন এই যে এখানে আসছে না, এখানে আসেনি এই কর্নার থেকে শুরু। যাক এটা আরো ভালো করে বোঝানো যাবে, দাঁড়াও আমি একটু দেখি, আরো স্ক্রল করতেও পাই না আগে। টেবিল সেল, ও এভাবে ইউজ করতে, টেবিল রেসপন্সিভ, এটার জন্য ভালো কোড লিখে টেবিল সেল ইউজ করছে। আসার তো কথা কিন্তু আসেনি কেন দেখতে হবে। আচ্ছা এখানে আসে, সিম্পলি চলে আসে। দেখি তুমি কোডটুকু আবার নিয়ে একবার ট্রাই করো। এখানে কপি করলাম, কপি করে কন্টেনার কই রো কই এখানে এখানে যদি পেস্ট করি, এখানে কিছু দিতে হবে। হ্যাঁ আমাদের এভাবে ধরে এইটুকু নিলাম, কেন যে আসছে না বুঝতেছে না, ঝামেলা করতেছে। দেখে এবার কি অবস্থা হয়। এমনি সুন্দরভাবে চলে আসে বাই ডিফল্ট। না হাসিনি তো, ভেঙে গেছে, ডিজাইন পাচ্ছে না। দেখ আপাতত টেবিল নিয়ে কাজও নেই বর্তমান ওয়ার্ল্ডে, টেবিল বেস নাই। প্রথম জীবনে সরকারকে বলছিলাম না যে টেবিল এখন উঠে গেছে, সরকারি কয়েকটা প্রতিষ্ঠান, হ্যাঁ সরকারি কয়েকটা প্রতিষ্ঠানে টেবিল আছে। আচ্ছা এগুলো শেখা যাবে, আসলে না শিখলে শেখা যাবে, এটা খুব সিম্পল একটা বিষয়। আচ্ছা আরেকটা জিনিস বলবো, এই যে ফর্ম, ঠিক আছে, এই ফর্মগুলো সুন্দরভাবে তৈরি করা যাবে। এই কোডটুকু যদি নিই, সবই তো অনলাইনে দেওয়া আছে। হ্যাঁ হবে অনলাইনে দেওয়া আছে। Paste করলাম না? খালি বুঝে বুঝে কাজ করতে হবে। এই যে ফর্ম, ঠিক আছে, এই ফর্ম কিন্তু ওই যে লাস্টে দেওয়া ওই যে মানে নিউজ লেটারে যে মেসেজটা পাঠানো সেগুলো অনেকটা এরকম। হ্যাঁ এই যে ওয়ার্নিং থাকে যে তোমার ইনপুট যাচ্ছে না, ঠিক আছে, আমার দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম থাকে না, এই যে এগুলো এভাবে ফর্ম তৈরি করা যায়। তারপরে এখানে আরো সুন্দর সুন্দর ফর্ম আছে এরকম, ঠিক আছে, এরকম ঠিক চিহ্ন কমপ্লিটেড, ঠিক আছে, এগুলো এখান থেকে বাটন, সুন্দর সুন্দর বাটন এখানে আছে। এই বাটনগুলো তুমি এখানে কপি করে দেখি, এখানে দিয়ে দেখি, এই যে বাটন অটোমেটিক দেখো কিছু বাটন চলে আসবে, এই যে বাটন, ঠিক আছে, লিঙ্ক বাটন, অ্যানিমেশন, আরও এখানে অনেক বাটন আছে। এই যে একটা বাটন, এইগুলো মানে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আসছে না এই বাটনগুলো, এই বাটনে অনেক কাজ আছে। হ্যাঁ এই বাটন দিয়ে অনেক কাজ করা যায়, দেখা যাচ্ছে ডিজাইন করা যায় এই বাটন দিয়ে। এটা দিয়ে আস্তে আস্তে শেখানো হবে। তারপরে এখানে যদি থাকে এই যে লার্জ বাটন, ঠিক আছে, লার্জ বাটন তৈরি করতে হলে কি দিতে হবে, জাস্ট খালি বাটন এলসি। যদি তুমি লার্জ বাটন তৈরি করতে চাও, এই যে এখানে দেখতে হবে, এই দেখো সাপোজ কোনটা প্রথমটা না, এই যে এখানে কি করছে বাটন প্রাইমারি বাটনের কালার হচ্ছে এরকম হয়, ঠিক আছে, এটা প্রাইমারি বাটনের কালার। কীভাবে বুঝবো, বোঝার উপায় হচ্ছে এই যে এখানে যাই, এই দেখো প্রাইমারির কালার হচ্ছে এটা, সাকসেসের কালার এইটা, এগুলো বুঝতে হবে, ঠিক আছে। প্রাইমারি দিলে বুটিস্টার ইউজ করে প্রাইমারি দিলে এরকম কালার চলে আসবে, এখানে এটাই বুঝতে। তো তুমি যখন প্রাইমারি দিবা লাস্ট বাটনটা এরকম চলে আসবে, ঠিক আছে। ডিফল্ট দিলে এটা বাটন এল দিতেছে বড় হয়েছে, ঠিক আছে, এই আর কি। আবার এখানে যে উদাহরণ আছে, আসলে এগুলো দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। একদিন তো আমার ইমেজ, ঠিক আছে, এই ইমেজটা নিয়ে অনেক কিছু বোঝানো আছে। ইমেজ বলতে কি, দেখো তুমি সাপোজ যখন এমনি নর্মাল যে কোনো ওয়েবসাইটে ইমেজ দিলে ওটা রেসপন্সিভ হয় না, ঠিক আছে, ওটা রেসপন্সিভ হয় না। ভুলে গেছে, আসলে মনে নাই।
এখানে অনেক ইমেজ আছে, ঠিক আছে? আমার আরেকটা সাইট ছিল, আচ্ছা আপাতত এটা থেকে ইউজ করি। এই যে এখানে, ঠিক আছে, এখানে তো অনেক ইমেজ আছে, তাই না? এই দেখেন, এইগুলো ওয়েবসাইটে টুকটাক করে দেওয়া হয়। এখান থেকে কপি আছে না, কপি ইমেজ লোকেশন করে ইউআরএল এটা দিলাম। এটা নিয়ে সাপোজ আমি এই জায়গাতে IMG দিলাম, ঠিক আছে, দিয়ে কন্ট্রোল দিলাম, দিয়ে SRC দিলাম, বুঝতে পারছো? তো দেখো এখানে রেসপন্সিবল ওয়েব, দেখো আমি একটু বলে দিই, এই ইমেজটা চলে আসলো, চলে আসলি, এই ইমেজটাকে আসলে রেসপন্সিভ কিনা আগে দেখতে হবে। দেখো ইমেজটাকে রেসপন্সিভ কিভাবে বুঝতেছো? রেসপন্সিভ হলে তো ইমেজটা এখানে ভেঙে দিত না। এই দেখো দেখো কত অনেক না না, হ্যাঁ আমি বলি এই পর্যন্ত ইমেজ ঠিক আছে, কারণ ইমেজটার ওয়াইড এতটুকু ছিল, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে ইমেজ, এই পর্যন্ত। এরপর থেকে যখন আস্তে আস্তে নৌকাগুলো হারাই যাচ্ছে না, তাহলে ইমেজটা কিন্তু রেসপন্সিভ না। কিন্তু এই ইমেজটা তুমি সহজে রেসপন্সিভ করে ফেলতে পারো, শুধুমাত্র তুমি এই জায়গায় একটা ক্লাস অ্যাড করে দেবা। কী হবে? দেখা তোমার ছবি, তুমি তোমার ছবি নিয়ে একটা ওয়েবসাইট করলে, ঠিক আছে, সেখানে তোমার ছবি দিলে, ছবিটা ভেঙে গেল, হলো, এই জায়গায় খালি লিখতে হবে IMG, তারপর লিখতে হবে রেসপন্সিভ, ঠিক আছে, IMG রেসপন্সিভ, এইটুকু শুধু লিখলাম। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। এখন তুমি যদি এখানে যাও, এখানে যাও, দেখো তো ইমেজটা এখন ভাঙে নাকি? ভাঙতেছে, ভেঙে যাচ্ছে, দাঁড়াও, ভাঙতেছে, তাই তো লিখলাম, কই গেল? এই যে এটা IMG রেসপন্স, এই শুধুমাত্র এটুকু যুক্ত করতে হবে, ক্লাস IMG রেসপন্সিভ। দেখি আমার কোথাও ভুল হয়েছে, ক্লাস IMG রেসপন্সিভ, ঠিক আছে, এইটা দিলাম। এবার দেখি কি অবস্থা। এইটা ঠিক আছে, এবার দেখো তো ভাঙতেছে। তুমি যতই ছোট করো না কেন, এইটা হ্যাঁ ইমেজ ছোট হচ্ছে, কিন্তু ইমেজ কিন্তু ভাঙতেছে না, কিছু বুঝতে পারছো? মানে এইটাই হচ্ছে বুটস্ট্র্যাপের সুবিধা। তুমি যত বড় ইমেজ করো না, দেখো ওরা কিন্তু রেশিও অনুযায়ী একদম ছোট করে করবে, ঠিক আছে, ইমেজ কিন্তু ভাঙে নাই, ছোট হতে পারে কিন্তু ভাঙি নাই। এখানে দেখো কোনো কিছু কিন্তু ভাঙি নাই, ফর্ম টর্ম সব ঠিক আছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে এভাবে কাজ করা হয়। আরও কিছু দেখাচ্ছি, এই যে ইমেজ, ঠিক আছে, ইমেজ ইচ্ছা করে তুমি বিভিন্ন রেশিও, যেমন ইমেজ রাউন্ডে সার্কেল, ঠিক আছে, ক্লাসের মধ্যে রেসপন্সিভ দেখে দেখো তুমি খালি এখানে আরেকটা ক্লাস অ্যাড করে দাও, এইটা ইমেজ সার্কেল। ইমেজ সার্কেল দেওয়ার কারণে এই ইমেজটা কিন্তু এইভাবে লম্বা থাকবে না, গোল হয়ে যাবে, হয়েছে না? বুঝতে পারছো? মানে এটা কিন্তু এভাবে আমার কারণ আছে, কারণ এই ইমেজটার ওয়াইড হাইট সমান না, এই জন্য ভালো গোল হয়নি। আবার এবার দেখো ইমেজের ইমেজ থাম করলে এইভাবে আসবে, দেখ এইভাবে আস্তে আস্তে শিখতে হবে, একটু দেখতে হবে এগুলো। আচ্ছা এইটুকু গেল। আবার তো এখানে এই যে এই লেআউটটা ফলো করতে পারো, এটা আবার তো দরকার নাই, দরকার নাই। আচ্ছা এবার দেখো, এবার আরেকটা আছে কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এই কম্পোনেন্টটা দেখানোর কারণ আছে, দেখো এখানে সাপোজ তুমি চাচ্ছ যে এখানে একটা ইমেজের উপরে কিংবা সার্চ বাটন অ্যাড করতে পারছি, ঠিক আছে, কিংবা ভিডিও এইটা ওয়েবকাম, মানে এই রিলেটেড আইকনগুলো অ্যাড করতে চাচ্ছ, কিংবা হাতের আইকন, ঠিক আছে, এগুলো খুব সুন্দরভাবে তুমি বুটস্ট্র্যাপ থেকে করতে পারো। এটা করার সাধারণ নিয়ম কি? সাধারণ নিয়ম হলো এই যে এইভাবে, এই যে এইটা দেখো, এই যে এইটুকু নিতে হবে, স্প্যান আকারে নিয়ে সাপোজ এখানে নিলাম, এখানে নিয়ে H2 কন্ট্রোল দিলাম, কন্ট্রোল দিয়ে টাইটেল লিখলাম, ঠিক আছে, কি লিখলাম
টাইটেল, টাইটেলের এখানে দেখা যাচ্ছে একটা হাত সেট করবো, ঠিক আছে? এই জায়গাটা হাত সেট করবো, হাত সেট করতে হলে কী করতে হবে? এই যে এখানে একটা হাত আছে না, এটা টাইটেল, এই যে এই হাইটা, ঠিক আছে? তাহলে এটা দিতে হলে জাস্ট খালি একটু কপি করবো, এইটুকু কপি করে এখানে এই যে এখানে যা আছে, ঠিক আছে, এইটুকু মানে এটা ঠিকই থাকবে, গ্রাফি আইকন এটা ঠিক, খালি এইটুকু চেঞ্জ হবে। কী চেঞ্জ হলো? এখানে ডকুমেন্ট হয়ে গেছে, এইটা কেটে যাবে, কিন্তু বুঝছো? জাস্ট এইটা হচ্ছে প্যারেন্ট, এই নামটা থাকবে সবসময়, আর তার সাথে যে আইকনটা অ্যাড করলাম সেই আইকনটা এখানে থাকবে। এখন এটা কন্ট্রোল সেভ করে যদি তুমি এখানে যে দেখো টাইটেলে হাত চলে আসছে, আসেনি? দেখছো? মানে এটা হচ্ছে টাইটেল দেখাচ্ছে। হ্যাঁ, এভাবে এই আইকনগুলো ইউজ করা যায়, তো এমনিতে ইচ্ছার মতন ইউজ করতে পারো, ঠিক আছে? এটা অনেক আইকন আছে, এটা তুমি তুমি যেভাবে চাও সেভাবে ইউজ করতে পারো। এই যে স্লাইডারের মধ্যে এগুলো ইউজ করা হয়, ঠিক আছে, লেফট রাইট করার জন্য। তাকে এইভাবে কাজ করতে হয়। আবার দেখো ড্রপ ডাউন, ঠিক আছে? ড্রপ ডাউন এখানে বোঝানো হয় নাই, মানে একটা মেনুতে ক্লিক করলে আরো কয়েকটা মেসেজ আমি তোমাকে বলতেছি, এই যে এটা ড্রপ ডাউন মেনু মনে করো, ঠিক আছে? এইরকম ড্রপ ডাউন মেনুটা বোঝাচ্ছি। এই যে ম্যাপ বার এখানে আছে, এই যে এটা। এখন তুমি যদি এটা কপি করো, ঠিক আছে, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, আমার মেনুর কাজ শেষ। এখন দেখো অত সিএসএস দেখা যায়, এখন খালি কাস্টমাইজ করতে হবে। কীভাবে কাস্টমাইজ? এই দেখো মেনু চলে আসে নিচে, এই যে মেনু, এই যে মেনু, এই যে ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করো, এই দেখো নিচে মেনু দেখাচ্ছে, ঠিক আছে না? আমরা ক্লিক করে মেনু চলে যাচ্ছে, এই যে এখানে ক্লিক করো, এই যে ড্রপ ডাউন মেনু দেখাচ্ছে, বুঝতে পারছো? এইভাবে সুন্দরভাবে মেনু তৈরি। এবার দেখো এটা যে দেখো এই মেনুটা যখন ছোটো করবো, এই দেখো এই যে মোবাইল মেনু হয়ে গেছে, এই দেখো, দেখছো? সব আইকনগুলো চলে আসছে। আবার ক্লিক করলে এই যে ক্লিক করলে এই যে নিচের দিকে, ক্লিয়ার? এইভাবে মেনু তৈরি করা যায়। এই মেনুগুলো শিখতে হবে সুন্দর করে, শিখতে হবে। আবার ফিক্স টু টপ, ঠিক আছে? ফিক্স টু টপ মানে অনেক সময় দেখা যায় যে মেনুটা টপে ফিক্সড হয়ে থাকে, ঠিক আছে? যেমন যে কোনো একটা ভালো 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 ওয়েবসাইটগুলো একই অবস্থা, ঠিক আছে? এই যে আমার এই মেনুটা আমি চাচ্ছি, এখানে যে মেনু আছে এই মেনুটা স্ক্রল করলে এই জায়গাটা ফিক্সড হয়ে থাকবে। জাস্ট শুধুমাত্র কী করতে হবে? ফিক্স টপ, নেভার এইটুকু জায়গা, এই যে কোডটুকু নিয়ে এই যে এখানে, ঠিক আছে, ডিফল্ট না, এই জায়গা শুধুমাত্র লিখে দিলাম কি নেভার ফিক্স টপ। এটা লেখার কারণে এখন যদি এখানে সেভ দাও, সবার আগে কিন্তু আমার মেনু চলে আসছে, দেখছো? এই যে মেনু চলে আসছে। এখন আমি নিচে গেলেও কিন্তু মেনুটা সরতেছে না, মেনুটা কিন্তু ফিক্স। আরও ক্লিয়ার বুঝতে হলে তুমি এখানে এইটুকু নিলাম, হ্যাঁ, এইটুকু কপি করে এখানে পেস্ট করে এখানে অনেক পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন দেখো একটা জিনিস, আচ্ছা এখানে তো অনেক টাইটেল, এর নিচে দিয়ে কন্টেন্ট আসছে না, কিন্তু দেখো এই মেনুটা কিন্তু নড়তেছে না। নড়তেছে কি? মেনু কিন্তু ওখানেই আছে, মেনু কোনো চেঞ্জ নাই, ওর নিচে দিয়ে সব চলে যাবে, কিন্তু ও এখানেই থাকবে, বুঝতে পারছো? ফিক্সড। এখন এগুলো কিন্তু পুরাই রেসপন্সিভ, এই যে মেনুটা রেসপন্সিভ, দেখছো? মেনু আসতে চলে যাচ্ছে, বুঝতে পারছো? মোবাইল মেনু করা হয়েছে। আচ্ছা এবার দেখো আরও আছে বাটন। ইচ্ছা করলে তুমি যদি ফিক্স বটন লেখে দাও তাহলে বটন নিচের দিকে শো করবে, ঠিক আছে? এইরকমভাবে করা হয়। স্ট্যাটিক এই যে মেনু এই স্টাইলই করতে পারো। যদি তুমি নেভার এই যে এইটুকু নেভার ইনভার্স লেখো, ঠিক আছে? নেভার ইনভার্স লিখলে এইটুকু কপি করে জাস্ট কোথায় জানো, এই যে আমরা যেখানে ফিক্স রাখলাম এই জায়গাতে শুধু তুমি এইটুকু লিখে দাও, নেভার ইনভার্স। এখন দেখো তোমার মেনুটার কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? হয়েছে না চেঞ্জ? এখন এটা কিন্তু ফিক্সড। এখন তুমি ইচ্ছা করলে মেনু তৈরি করে ফেলতে পারো। হ্যাঁ, সার্চ করতে হবে। এখন তুমি চাচ্ছ যে এই পাশে এই মেনুটা আমার দরকার নাই, এই মেনুটা যদি দরকার না হয় তাহলে তুমি এই যে এখানে যাবা, ওইগুলো এই যে কোনগুলো সেটা। আচ্ছা দেখো এই যে এখানে আছে বাটন টাইটেল টু বল, হ্যাঁ, এখানে এই জায়গাতে দেখো এইটাতে ফ্লুইড, মানে পুরো ওয়াইড জুড়ে হবে, এই সার্চ সাবমিট, ঠিক আছে? লেফট
এই আমি চাচ্ছি যে মেনুর মধ্যে কোনো ফর্ম রাখবো না, ঠিক আছে, সার্চ এবং সাবমিট রাখলাম না। এখন দেখো এখানে কিন্তু এই দুটো থাকবে না, চলে গেছে না। আমি চাচ্ছি এই পাশেও এগুলো আমার দরকার নাই, রাইটের পর্শন, এই যে রাইট নাম্বার রাইট ইমেল, ওকে একটু কেটে দিই, কেটে দিছি। কেটে দিলে দেখো শুধুমাত্র আমার কন্টেন্টটুকু আছে এইটুকু। আমি চাচ্ছি যে এই মেনুটা এখানে না, এই মেনুটা এই কর্নারে রাখতে চাচ্ছি, এই পাশে ফাঁকা থাকে, এই পাশে মেনু লোগো দেবো, ঠিক আছে। এটা করতে হলে জাস্ট শুধুমাত্র কি করতে হবে, বুটস্ট্র্যাপ দিয়ে পুরো ডিজাইন করা যাবে। তার HTML এই দেখো তুমি যদি শুধুমাত্র হয়ে গেল এই যে এখানে, ঠিক আছে, ইউএল এর মধ্যে অথবা ডিভ এর মধ্যে এখানে এখানে যদি তুমি লিখে দাও ন্যাপার LEFT, ঠিক আছে, ন্যাপার লেফট, এইটুকু লিখে দিলে কি হবে, এই মেনুটার লোকেশন চেঞ্জ হয়ে সরি ভুলে গেছে, লেফট এখানে রাইট হবে, ভুল হয়েছে, লেফট তো আছে। হ্যাঁ হ্যাঁ RIGS রাইট দিলাম, রাইটস কি আবার আচ্ছা এটা দিলাম। এখন দেখো এটার লোকেশনটা আমার চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না। এখন আমি কিন্তু ব্র্যান্ডের এখানে আমার কিন্তু মেনু এখানে শেষ, ঠিক আছে। এখন তুমি ইচ্ছা করলে এখান থেকে মেনু অনেক বৃদ্ধি করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করবে। এই যে এখানে বৃদ্ধি করি, কন্ট্রোল D দিয়ে অনেকগুলো মেনু পাবো। এখন দেখো মেনু আমার এখানে হয়ে গেছে, অনেক মেনু, এত মেনু দরকার না, মেনু বেশি হয়ে গেছে, এইটুকু তাও বেশি হয়ে গেছে। ওকে, হ্যাঁ ফাঁকা থাকলে সমস্যা নেই, এই অবস্থায় আসবে, ঠিক আছে। এখন তুমি ইচ্ছা করলে এখানে লোগো সেট করতে পারো, এটা লোগো যে কোনো একটা লোগো তুমি এখান থেকে ধরতে পারো, সাপোজ লোগো ফর ওয়েব, ঠিক আছে। তারপরে এই লোগোটা নিলাম, সেখান থেকে কপি করে আমরা কোথায় করছি, ডেস্কটপের মধ্যে বুটস্ট্র্যাপ বেসিক, বুটস্ট্র্যাপ এই IM এর মধ্যে এখানে লেখানো হচ্ছে লোগো, logo.jpg, এটা চলে গেল। এখন দেখো ব্র্যান্ড কোথায় আছে, এইটার মধ্যে এই যে ব্র্যান্ড, এটাই কিন্তু শো করতেছে এই জায়গাটা, তাই না। ওকে, তাহলে এইটা করার জন্য এই ব্র্যান্ডের পরিবর্তে আমরা এখানে ইমেজ বসায় দেবো, IMG, কন্ট্রোল E দিয়ে এখানে আমাদের ফোল্ডারের নাম হচ্ছে ইমেজ, দেন logo.jpg, আবার অল্টার দিয়ে লোগো লিখে অল্টার দিয়ে আবার ইমেজ লিখে দিলে হবে। হ্যাঁ কোনো ব্যাপার না, ওটা লিখতে গেলে কি তুমি লিখে দিতে পারো। দেখো এই দেখো ওটা কেন লিখি আমরা, হ্যাঁ ওই কথা ওটা এসইও তো দেখো, ওটা এসইও করতে হলে ইমেজটা পায় নাই বলতে তো বলে দিবে নাকি, এই যে এখানে লোগো বানানো ভুল গেছে, লোগো না পি লিখে ফেলছে, এখানে লোগো না লিখে এই যে পি লেখলাম, ঠিক আছে, এইটা লিখে ফেলছি। এইটা লিখলে দেখো আবার ভুল করলাম, চলে আসছে না ইমেজটা বড় তাই, কিন্তু ইমেজটা আসছে, ঠিক আছে। তোমার বেশি করে আমি কিন্তু CSS কিছুই লিখিনি, খালি এখানে ডিজাইন করছি, ঠিক আছে। মানে দেখো পুরাই রেসপন্সিভ, এই লোগোটা চলে আসছে, লোগোর বাইরে, ঠিক আছে, বুঝতে পারছো। এই যে লোগো মানে এইভাবে সুন্দরভাবে তুমি লেফট রাইটে ডিজাইন করে ফেলতে পারো, ওকে। এইভাবে মানে আরো 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 পার্ট দেখানো যায়। তো দেখ আমি আপাতত দাঁড়াবো, সব কিছু দিয়ে তো ডিজাইন করে দেবো, সব কিছু এক্সপার্ট দিয়ে দিচ্ছি, HTML CSS এক্সপার্ট হয়ে যাবে, এগুলো এক্সপার্ট। এই তো আস্তে আস্তে সব ঠিক আছে, দাঁড়াও আমি এখন এই জায়গাতে, ঠিক আছে, আরেকটু জিনিস দেখাই। এখন আমার ডিজাইনটা এভাবে আছে, তাই না, কি হবে, ও উপরে আছে ওয়ার্নিং, এই বাটনগুলো কোথা থেকে আসছে, টাইটেল, এইটুকু দেখবে। আচ্ছা এবার দেখো কতটুকু দেখায়, এইটুকু দেখাচ্ছে না। এখন পরবর্তীতে দেখো ব্রেড কামটা প্রেজেন্টেশন, ইচ্ছা করলে ওয়েবসাইটে প্রেজেন্টেশন দেখা যাচ্ছে, তোমার ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু লাগতে পারে, তার মধ্যে অনেক পেজ আছে যে পেজগুলো মানে ভিজিটর দেখতে যাচ্ছে, ঠিক আছে। তুমি জাস্ট হ্যাঁ এই প্রেজেন্টেশন বিভিন্ন ওয়েবসাইটে থাকে না, এই দেখো প্রেজেন্টেশন হয়ে গেছে, দেখছো, এদের 1 2 3 এরকম করে চলে যাবে, বুঝতে পারছো। অনেকগুলো পেজ আর গুগলের মতো এই আর কি এভাবে করা যাবে। আবার এখানে
অ্যাক্টিভ প্রেজেন্টেশন অ্যাক্টিভ রাখতে তো হবে। এটা কপি করে এইটুকু ওই আস্তে এখানে পেস্ট করে দিই, সেভ দিই। দেখো এই অ্যাক্টিভ প্রেজেন্টেশন, মানে কোন পেজটা হ্যাঁ এই যে এই পেজটা অ্যাক্টিভ আছে, বুঝতে পারছো? এখানে কি 1 2 3 দেওয়া নেই নাকি দেওয়া নাই, ঠিক আছে? যেটা দেওয়া আছে সেটা অ্যাক্টিভ আছে, বুঝতে পারছো ব্যাপারটা? শুধুমাত্র এখানে কি করা হয়েছে, অ্যাক্টিভ ক্লাসটা কল করা হয়েছে, অ্যাক্টিভ। আরও আছে বিভিন্ন মার্কেটপ্লেস সবাই বানায়, নিজেরা বানায় এখন শুরু করছে। দেখ এইগুলো ব্যাপার না, এগুলো খুবই সিম্পল ব্যাপার, আসলে কাজ না করলে বোঝা যায় না। আমার হ্যালো ওয়ার্ড, ঠিক আছে? এই সিম্পল একটা কথা তুমি এইটুকু দিয়ে পুরোটুকু পুঁতে করে ফেলতে পারো। এইটুকু বাদ দিয়ে তুমি শুধুমাত্র এইটুকু লিখে দেবে, হ্যালো ওয়ার্ল্ড লিখে লার্ন মোর এখানে টেক্সট দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা এরকম দিয়ে আরো থাকে, এভাবে থাকে, ঠিক আছে? এইটুকু লিখলাম। দেখো এই কি স্কোয়ার থেকে জাম্বোট্রন, ঠিক আছে? এখন তুমি যদি এখানে যাও, তোমার অটোমেটিক্যালি একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এই যে এখানে এটা আছে, এখানে টেক্সট আছে, এখানে বাটন আছে, ঠিক আছে? বাই ডিফল্ট তোমার কিছু করা লাগছে, কিছু করা লাগে। লোগোটা কেমন হলো, ভালো লাগছে না? এই লোগোটার কারণে সব এলোমেলো লাগতেছে। কই গেল লোগো? ছোট করে ছোট করবো না, দেখি ব্র্যান্ড কই, এই যে লোগো না? আচ্ছা এখানে ইলেকশন দেখে নাকি না, আমি শুধুমাত্র এখানে লোগো লিখি, লোগো মানে নয় লোগো না আমার দরকার নেই। এইভাবে থাকে, দেখ এইভাবে জ্যাম্প ইউজ করতে হয়। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, তুমি সুন্দর সুন্দর করে এই যে এইগুলো, ঠিক আছে? এই থামগুলো ইউজ করতে পারো। এখান থেকে নিয়ে এই জায়গায় যে এই যে এখানে থাম, এখানে ইমেজ দিতে হবে, ঠিক আছে? আর এখানে ইমেজের সোর্স দিতে হবে, এখানে আরো মানে দেওয়া যাবে, দিলে অনেক সুন্দর করে থাম আসবে, ঠিক আছে? এটা আমি একটু দেখাই। এখান থেকে আমি এই কন্টেন্টটুকু নিয়ে দেখো। আচ্ছা ইমেজটা আমি কি চাইছি আর কি আসবে, দেখি কোনো একটা ইমেজ পাই নাকি, দেখি ইমেজই নাই নাকি। এই জায়গায় ইমেজের সম্ভাবনা আছে। আচ্ছা এখানে ইমেজ, ঠিক আছে? আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটা ইমেজ ইউজ করতে পারি। তারপর এই ইমেজটা এখান থেকে নিয়ে কপি বাড়াই, ঠিক আছে? জাস্ট আমি শুধুমাত্র দিয়ে রাখবো এই জায়গায়, ঠিক আছে? ইমেজটা দিয়ে রাখলাম। এখন দেখো আমার ওয়েবসাইটে কি চেঞ্জ হয়েছে না? এই যে থাম চলে আসছে, দেখছো? একটা ইমেজের মধ্যে থাম চলে আসছে। এইভাবে তুমি আরো অনেক কিছু অ্যাড করতে পারো। এটা 6 দেওয়া আছে, ঠিক আছে? তুমি যদি চাও এখানে দিবা তুমি 3, হ্যাঁ 3 দিলাম, আর এখানে তুমি দিলে 3। আচ্ছা তাহলে 3 ছাড়া পারো না, তাহলে এখানে তুমি 4টা অনায়াসে ইউজ করতে পারো। 2 3 4 দেখো আবার বলবো হয়েছে 4টা আসলে সুন্দর অ্যানিমেটেড সহ। তাহলে তার মানে তুমি যে কোনো একটা সার্ভিস বক্স এইভাবে তৈরি করতে পারো। সার্ভিস বক্স কিংবা কোনো কিছু কাস্টমাইজে যে কোনো তোমার লোগো এইভাবে সেট করতে পারো। এবার আরও কি আছে, এইভাবে তৈরি করতে পারো। এগুলো তৈরি করা খুব সহজ, এই রিলেটেড কাজগুলো দেখো। এবার এখানে যাই, এখানে দিলাম, এখানে কি লাগবে, ইমেজের লিঙ্ক। আমরা আরেকটা ইমেজ এখান থেকে হাতে আছে। সাপোজ রানা প্লাজা প্রদর্শন সাময়িক স্থগিত, মানে কি? ও আচ্ছা, রানা প্লাজা মানে ওইটা ওরা বন্ধ করে রাখতে হবে। কি হয়েছে, সমস্যা কি? ওখানে কিছু আছে নাকি? এখানে ইমেজ দিলাম, ঠিক আছে? আর এখানে কন্টেন্ট দেবো। কোন কন্টেন্টটুকু দেবো? এইটুকু। ওকে, আমরা কন্টেন্ট দিলাম। তো এইটুকু দিয়ে কি চেঞ্জ হলে বাটন আছে, প্রাইমারি বাটন আছে, ডিফল্ট বাটন আছে।
এইটুকুতে কি সেন্স হলো দেখো একটু, এই দেখো সুন্দরভাবে বক্সের মধ্যে এটা আছে, বক্সের মধ্যে ইমেজ আসছে, তাদের টাইটেল আসছে, কন্টেন্ট আসছে, বাটন আসছে, কিছু আর লাগে? এভাবে যদি তুমি 4টা বসায় দাও, এই যে এখানে 2টা বসে আছে, ঠিক আছে? আচ্ছা আমি এটা নিলাম, কপি করি, 3টা বসানো যাবে, কপি করে এখানে একটা, হ্যাঁ ওদিকে সুন্দর করে দেখছো চলে আসছে না? ডিজাইন শেষ, তোমার কোনো কাজই করা লাগে না, অটো রেসপন্সিভ। তাহলে ওগুলো শিখে গেলি HTML টেমপ্লেট জানতে হবে। ওগুলোই বেশি। ওগুলো ছাড়া কি করে জানলাম? এই দেখো কত সুন্দর একটা ওয়েবসাইট হয়ে গেছে, দেখছো? অসাম একটা ওয়েবসাইট হয়ে গেছে, এই পেজগুলো সব রেসপন্সিভ, ঠিক আছে? এইভাবে সুন্দর করে ডিজাইন শেখা যাবে। এগুলো তো খুব বেসিক, একদম বেসিক। যখন পিএইচডি থেকে HTML করা যাবে তখন দেখা যাবে। আচ্ছা আরো আছে, শিখতে তো হবে, না শিখলে এমনি কি বলতেছি, পরিশ্রম তো করাই লাগবে। তুমিও পরিশ্রম না করলে বাবা, তুমি ফটোশপ কি পরিশ্রম করে শেখো নি? তাহলে অনেক সময় দিয়েছি। এই যে মিডিয়া, দেখো এই মিডিয়ার ব্যবহারটা শেখো, মিডিয়ার ব্যবহারটা এটা খুব ইম্পর্টেন্ট। এই যে মিডিয়ার লেফট, আমি তোমাকে একটু বলতাম, টাইম না দিলে কোনো কিছু শেখা যায়। এখানে মিডিয়া অবজেক্ট এসআরসি, একটা ইমেজ দরকার এখানে। ওকে, আমি একটা ইমেজ এখানে বসাই দিই, সাপোজ এটাকে কপি করলাম, কপি করে এই ইমেজের এসআরসি বসালাম, ঠিক আছে? একটা ইমেজ এখানে, আমরা তো ইমেজ সেভ করতেছি না, ইমেজ সরাসরি ইউআরএল থেকে আনতেছি না, অনলাইন থেকে আনতে, এই জন্য সুবিধা আছে। মিডিয়া হেডিং, ঠিক আছে? আচ্ছা এখানে মিডিয়া হেডিং থাক, বডি, আচ্ছা এখানে কি দিয়ে, আচ্ছা কি বলো? অনেকে প্রোফাইলে দেখছিলাম প্লাগইন ব্যবহার করছে, প্লাগইন মানে কি? হ্যাঁ আছে দেখো তুমি কি করছো, এটা সুবিধা কি? আমার কিন্তু কিছুই করিনি, সিম্পল খালি এই জায়গায় কোড লিখছি কি, এই যে মিডিয়া, ক্লাসের নাম কি, শুধু মিডিয়া লিখছি, মিডিয়ার মধ্যে মিডিয়া ইফেক্ট, ঠিক আছে? মিডিয়া ইফেক্টকে মিডিয়ার মধ্যে মিডিয়া ইফেক্ট লিখছি, তাহলে মিডিয়া ইফেক্টের কাজ কি, এখানে নিয়ে যাচ্ছে, একটা ইফেক্ট হচ্ছে হালকা, আবার একটা ইফেক্ট আসতেছে, ঠিক আছে? এই জায়গাতে মিডিয়া ইফেক্ট, ঠিক আছে? মিডিয়া ইফেক্টের মধ্যে কি করছি, একটা ইমেজ রাখছি, আর মিডিয়া বডির মধ্যে হেডিং, তার মধ্যে মিডিয়া হেডিং এর মধ্যে এইটা টেক্সট, কিছু কাট ফ্লোট লেফট রাইট করা লাগছে, কিছুই করা লাগবে, শুধুমাত্র মিডিয়া দিয়ে এইভাবে ডিজাইন করা হয়েছে, আর কোনো কাজ নেই। আচ্ছা মিডিয়া নিয়ে আরও একটু কথা বলি, এখানে মিডিয়া অবজেক্ট লেফট, ঠিক আছে? হেডিং এটুক গেলাম, মিডিয়া এই অনেক স্টাইল আছে, আমরা করলাম এই স্টাইল, ঠিক আছে? অ্যালাইন, মিডিল অ্যালাইন, ঠিক আছে? এই একটা, এই যে এখানে আছে, তুমি যদি চাও যে মিডিল করবা, ঠিক আছে? এই যে কি, এই যে এইটুকু জাস্ট মিডিয়ার মধ্যে কপি করে, এই যে মিডিয়া লেফট আছে না, এইটুকু কিন্তু লেফট আছে, আমি কি টোটালটুকু কপি করছি না, কোনটুকু কপি করলাম? ও মিডিয়া মিডিল, এখন কি দেখাবে দেখো, এখন না লেফট আছে কিন্তু ওইটা না, আমি বলতে চাইছি মিডিল বলতে আমি বোঝাচ্ছি যে এই যে এইটা দেখো, কিন্তু এই যে কন্টেন্ট, এটা কিন্তু ঠিক মাঝখানে এটা অবস্থিত, ঠিক আছে? এটা বোঝাচ্ছি, কিন্তু আমার এখানে কন্টেন্ট কম, এই জন্য বেশি আনছি না, কন্টেন্ট একটু বেশি দিলে বোঝা যাবে ক্লিয়ার, এখন বুঝতে পারবো আসলে এখানে কি পরিবর্তন হলো, কিছুই আসেনি, কোথায় দেখো? আচ্ছা মানে ব্যাপারটা এরকমই, ঠিক আছে? তুমি বুঝতে পারবা। তাহলে মিডিয়া অ্যালাইনড, এই যে এখানে আছে হচ্ছে রাইট, ঠিক আছে? তারপরে এভাবে তুমি করতে নেস্টেড, ঠিক আছে? এভাবে আস্তে আস্তে সাজাতে পারবা, এই যে এভাবে মিডিয়া লেফট, ঠিক আছে? এগুলো আসলে আস্তে আস্তে শেখা হয়ে যাবে, এগুলো একবারে কেউ পারে না। দেখ এগুলো বেসিক, ঠিক আছে? এগুলো নিয়ে আরো আগাতে হবে, এগুলো বেসিক, তাহলে আবার বাকিগুলো কি? না এগুলো তো অনেক বেশি, এগুলো কিছুই না। এখন এই মেনুটা কাস্টমাইজ করে, মেনুটা সবসময় এক কালার থাকবে, মেনুতে কালার চেঞ্জ হবে না, তো এত বড় কাজ করবো, তো দেখা হবে কবে?
19 তারিখে 19 তারিখ শনিবার শনিবার উনি তো কালকে যাবে বাড়িতে। কালকে যাও তুমি? কালকে যেতে যাচ্ছিলাম। যাও তাহলে কালকে তাহলে ঘুরে আসো। সমস্যা নাই, আমি বেসিক সিএসএস যেগুলো আছে আমি শিখাই দেবো, সমস্যা নেই। যাতে